মারে, আমার যে আর মন মানতেছে না, একটু আমার কাছে আই মা, তুলে একটু লাগাই। এটা খেলে কি আমার যৌবন ফিরে আসবে? হ্যাঁ আব্বা, এটা যৌবনের চাহিদা বাড়বে, আগে খেয়ে তো দেখুন। আমি 5 বছর পর দেশে ফিরবো। তুমি নিজের যত্ন নিয়ে আর বাবার খেয়াল রেখো। বাবা, এসব এখন হবে না, রাতের বেলা আপনার রুমে আমি আসব। সবুজ শ্যামল ছায়াঘেরা একটি গ্রাম, নাম তার শান্তিপুর। কিন্তু সেই শান্তিপুরের এক কোণে বিশাল এক পুরনো আমলের বাড়ি, যেখানে শান্তি নয় বরং নিস্তব্ধতা রাজত্ব করে। এই বাড়ির মালিক ৬৫ বছর বয়সী করিম সাহেব। বয়স তার শরীরে ভাঁজ ফেলেছে ঠিকই, কিন্তু মনের ভেতরটা এখনও একাকিত্বের তীব্র জ্বালায় পুড়ে খাক হয়ে যায়। 10 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এই বড় বাড়িটা যেন তাকে গিলে খেতে আসে। তার একমাত্র ছেলে রাকিব বিয়ের মাত্র কয়েক মাস পরই অভাবের তাড়নায় আর উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিল সৌদি আরবে। যাওয়ার সময় তার যুবতী স্ত্রী আয়েশাকে রেখে গিয়েছিল বৃদ্ধ বাবার জিম্মায়। সেই থেকে এই বাড়িতে শুধু 2 জন মানুষ, শ্বশুর আর পুত্রবধূ। রাকিব বছরে মাত্র একবার আসে। সেই কয়েকটা দিন বাড়িতে প্রাণের স্পন্দন ফিরে পায়, তারপর আবার সেই খাঁ খাঁ করা শূন্যতা। করিম সাহেব আর আয়েশা দুজনই যেন এক নিঃসঙ্গ নৌকার যাত্রী, যারা মাঝ সমুদ্রে একে অপরের মুখ চেয়ে বসে আছে। একদিন সকালবেলা ডাইনিং টেবিলে ধোঁয়া ওঠা চায়ের কাপ নামিয়ে রাখল আয়েশা। করিম সাহেব একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিলেন। আয়েশার উপস্থিতিতে তিনি সম্বিত ফিরে পেলেন। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে তিনি ধরা গলায় বললেন, মা, একটু বসবি পাশে, তোর সাথে কিছু কথা ছিল। আয়েশা অবাক হয়ে পাশে বসল। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, এই একাকিত্ব আর সহ্য হয় না। ঘর ভর্তি আসবাবপত্র আছে, কিন্তু কথা বলার কেউ নেই। ভাবছি এই বয়সে এসে আবার বিয়ে করব। আমি আর কতদিন এভাবে একা বাঁচব? আমারও তো মনটা অনেক কিছু চায় রে। রাতের বেলা ঘুম আসে না, একা একা শুয়ে শুয়ে বিছানার এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে যায়। আয়েশা প্রথমে অবাক হলেও পরক্ষণেই হেসে ফেলল। আব্বা, এই বয়সে আপনাকে কে বিয়ে করবে? আর আপনি একা কেন? আমি তো আছি আপনার খেয়াল রাখার জন্য। করিম সাহেবের চোখে বিষাদ খেলে গেল। তিনি বললেন, তুই আছিস ঠিকই মা, কিন্তু মনের খুশি করার মতো কেউ নেই। এই একাকিত্ব যেন আমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। আয়েশার হাসি ম্লান হয়ে এলো। সে নিচু স্বরে বলল, আব্বা, আমি বুঝি আপনার কষ্ট। রাকিব বিদেশে যাওয়ার পর থেকে আমারও তো রাতের বেলা একা একা ঘুমে ধরে না। এই অল্প বয়সে স্বামী ছাড়া কাটানো কতটুকু যে কষ্ট হয় তা প্রকাশ করার মতো ভাষা নেই। আমি আর পারতেছি না। আমিও তো এই 4 দেওয়ালের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। সে তো বছরে একবার আসে, বাকি সময়টা আমি কার সাথে কথা বলবো? আমারও মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। সেই দিন সেই ডাইনিং টেবিলে ছড়িয়ে পড়ল